হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ভালো আছো সবাই আশা করি। আমি আজ মোটামুটি আর কি তো একদমই কদিন খুবই ব্যস্ততার মধ্যে আমার ভিডিও করা হয়নি। তার উপরে আজকে সকাল থেকে শরীরটা আবার, আজকে সকাল না গত দুদিন ধরে হচ্ছে, বাট আজকে সকালবেলায় আবার সেম ঠিক 7 মাস আগে যেমন হয়েছিল, মাথা ঠাতা ঘুরে চোখের সামনে অন্ধকার হয়ে পড়ে গেছি, ওই রকম আজকের আবার হয়েছে সেটা ওয়াশরুমের মধ্যে। সকালবেলা উঠে যখন আমি ওয়াশরুম গেছি তখন ওখানেই মাথা ব্যথা ঘুরে গেছে। যখন আমি আর কি পটিতে বসেছি তখনই মাথা ঘুরে গেছে। ওই অবস্থায় দেওয়াল ধরে ধরে আমি এসে ডাইনিংয়ের সোফার উপর বসেছি, বসে ওখানে বসে আমি আর উঠতে পারছি না। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো ওখান থেকে উঠে আমি সোফায় বসে ওখানেই আধা ঘন্টা বসে তারপরে মানে পুরো পুরো অন্ধকার হয়ে গেল, এত ঘাম শরীরে দিচ্ছে, মাথা ঘুরছে বন বন করে। মানে আমার যেন মনে হচ্ছিল যে আমি এই মুহূর্তে বোধহয় মরে যাব। ঘরে তখন কেউ নেই, আমি একা, আর ছেলে ঘুমাচ্ছিল। হ্যাঁ, তখন বাজে হচ্ছে ভোর 6টা, 6টা নাগাদ হবে। এবারে হঠাৎ করেই হলো আমার তলপেটে অসহ্য যন্ত্রণা। তারপরে আমি তলপেট ধরে ধরে ওয়াশরুম গেলাম। ওয়াশরুম থেকে পটিতে বসে তখনই আমার মাথা টাথা ঘুরে গেছে আর কি। পাইলসটা আমাকে কদিন ধরে আবার, মাঝখানে দুদিন একটু ভালো ছিলাম, আবার পাইলসটা আমাকে ভোগাচ্ছে। তো তোমাদের যদি কারোর কাছে পাইলস ঠিক হওয়ার যদি কোনো রেমেডি থাকে প্লিজ আমাকে একটু জানিও, কারণ আমি ভীষণভাবে কষ্ট পাচ্ছি। মানে এত যন্ত্রণা জ্বালা, মানে আমি ধারণা করতে পারবে না। তো প্লিজ আমার এই ভিডিওটা আমি চাইবো যদি কেউ দেখো তাহলে অবশ্যই একটু কমেন্ট করো আমাকে যে তোমাদের কাছে যদি কোনো ঘরোয়া রেমেডি থাকে, কারণ আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, বাট তাতে কোনো কিছুই হচ্ছে না। বাট যখন খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, আবার তখনকার মতো একটু কমছে, বাট আমার প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তো মানে পটিতে বসলেই ব্লিডিং হচ্ছে, তো ওই জন্য। তো যদি তোমাদের কাছে কারোর মানে কোনো ঘরোয়া রেমেডি থাকে যে কী খেলে আমি এর থেকে মুক্তি পাবো, আমি যার জন্য ওটস খাচ্ছি, আমি রাতে আটার রুটি ময়দা তো বন্ধই করে দিয়েছি, তো কিছুতেই কিছু হচ্ছে না। তো আর মাংস আমি একদমই খাই না, খাসির মাংস টোটালি বন্ধ। মুরগির মাংস আনলেও 1 পিসের বেশি আমি 2 পিসও খাই না। রাতে তো মাংস খাওয়া বন্ধই করে দিয়েছি আমি। তো এই হচ্ছে ব্যাপার, তাও আমি পাইলস থেকে মুক্তি পাচ্ছি না। তো যদি প্লিজ তোমাদের কাছে কোনো রেমেডি থাকে ঘরোয়া, তাহলে আমাকে একটু জানিও। আমি ভীষণ মানে কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে, ভীষণই কষ্ট পাচ্ছি। তো আমার মেবি হয়তো ওই কী কারণে আমার আজকে সকালে মাথা পাতা ঘুরে অন্ধকার হয়ে গেছে আমি জানি না। তো সকাল থেকে শরীরটা ভীষণই আমার হয়েছে। এখন দুপুরবেলা আবার এখন এই মাথা ধরেছে, মানে আমি না পুরো একদম শেষ, ভালো লাগছে না জানো তো। তো ওই জন্য আমি কদিন ভিডিও দিতে পারছি না, আর ভিডিও করব আমার ওই ভিডিও কেউ দেখেও না, কারণ কন্ট্রোভার্সি মানুষ এত পছন্দ করে যে এমনি ভিডিও কেউ দেখতে চায় না। আর আমি ভিডিও করলে হয়তো আমার কী বা বলবো, হয়তো আমার শরীর খারাপের কথাই বলবো, বা আমার আমার কথা তোমাদের বলতে পারি, আমি আর তো আমার ঘরের আর কারোকে নিয়ে কিছু বলতে পারবো না। তো যদি তোমাদের কাছে কোনো রেমেডি থাকে, হোম রেমেডি, প্লিজ আমাকে একটু জানিও, কারণ আমি ভীষণ কষ্ট পাচ্ছি এই পাইলসটা নিয়ে। আজ বিগত 7 মাস ধরে হচ্ছে, একবার অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, একবার হচ্ছে মানে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, সেচবাদ নিচ্ছি, বাট ওইটা নিলে একটু আরাম লাগে, বাট অ্যাজ ইট ইজ আবার ওরকম। তো মানে কি বলবো, মানে ভীষণই একটা মানে খারাপ এর মধ্যে দিয়ে যাচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভেবেছিলাম একটা শর্টস করে বলি কথাটা, কিন্তু শর্টস করতে করতে সেই বড়ই হয়ে গেল ভিডিওটা। যাই হোক, আমি এটাই আপলোড করে দেবো। আর ছোটোই হবে ভিডিওটা, বেশি কথা বলতে পারছি না, কারণ মাথাটা যন্ত্রণা করে। 500 পাওয়ারের মাথা যন্ত্রণার ওষুধ খেলাম, আর তারপর আবার এখন চা খেলাম।
দেখি কি হয়, কারণ বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে যে আমার একদম শরীরটা আমার আজকে চলছে না, মানে পুরো শরীর ছেড়ে দিয়েছে, মানে এমন অবস্থা। মানে ওই সময়টার কথা মনে পড়লে না, সকালে ওই সময়টার কথা মনে পড়লে মনে হয় কি যে যদি ঘরে কেউ না থাকে আমি যে কখন মরে যাব আমার কোনো হুঁশ নেই, আমার কোনো কুল কিনারা নেই। মানে কী হবে, সকালে ওষুধ খেয়েছি প্রেশারের একটা, অ্যাকচুয়ালি আমার তো প্রেশারের ওষুধ চলে, হসপিটাল থেকে দিয়েছিল, কী বলবো সবেতেই সব গণ্ডগোল। যাই হোক, ঘরের কথা বলতে ভালো লাগে না, যাই হোক মানে কী বলবো আর। তো প্রেশারটাও মনে হচ্ছে আবার বেড়েছে। আমি লাস্ট চেক করেছিলাম প্রেশারের ওষুধ খেয়েও 160/110 ছিল, বাট আমার যেহেতু প্রেশারের 3টে করে ওষুধ চলে, সেখানে আমি একটা আনতে পারি, মানে এরকম অবস্থা আর কি। মানে কত ওষুধ খাবো বলো তো, মানে হাজার গন্ডা ওষুধ চলছে, মানে আমি ওষুধে জর্জরিত, মানে কোনটা ওষুধ ছেড়ে কোন ওষুধটা খাবো। হ্যাঁ, তো ভেবেছিলাম আজকে আবার একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে যাবো, বাট আজকে গেলাম না, কারণ আমি একদম যেতে পারছি না বাইরে, কারণ আবার যন্ত্রণা করছে। তো প্লিজ যদি তোমাদের কারোর কাছে রেমেডি থাকে, হোম রেমেডি, যে এটা খেলে একদম নির্মূল হবে বা একটু মানে আরাম পাবো, এইরকম যদি কোনো তোমাদের কাছে রেমেডি থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। চলো আর বেশি কথা বলবো না, মাথাটাও ভীষণ যন্ত্রণা করছে। অনেক আশা নিয়ে এই জায়গাটা এসেছিলাম, তো হয়েই উঠতে মানে এত চারিদিক থেকে বাধা, প্রথমে ঘরে বাধা, তারপরে বাইরে বাধা, তারপরে এখন শরীর বাধা। মানে আমার দ্বারা বোধহয় সত্যি আর এই জগতে, এই জীবনে, সরি এই জগতে না, এই জীবনে বোধহয় আর কিছু ইনকাম করা হলো না। যাই হোক, ইনকাম না হলো আর কি করা যাবে, সেই হাত পেতে যখন খাওয়ার অভ্যেস খেতেই হবে। যাই হোক, তোমরা আমাকে পাইলসের রেমেডিটা একটু বলো যদি তোমাদের জানা থাকে। তো চলো, টাটা, রাখলাম। ভালো থেকো সবাই। যদি কাল শরীরটা ভালো থাকে তাহলে একটা ভালো বিষয় নিয়ে, ভালো টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো, রাখলাম।